সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 16 জানুয়ারি 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। এটা আপনার পরীক্ষার পূর্ণমান ছিল 90, সময় ছিল 1.5 ঘন্টা। তো প্রথমে বাংলা দিয়ে শুরু হবে। বলছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। কাঠুরে, এটা হবে কাঠ যোগ উড়িয়া, মাননীয়, মান যোগ অনীয়। শুদ্ধ রূপ লিখুন শারীরিক, এটা বানান হবে তালব্য সহায়কার রয় দীর্ঘী রয়সী ক, এবং সান্ত্বনা বানান হবে দন্ত সহায়কার দন্ত নয়তয় বফলা দন্ত নয়কার। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। সন্ধি বিচ্ছেদ পিপাসার্থ, পিপাসা যোগ ঋত, আকৃষ্ট আকৃষ যোগ ত। বাংলা ভাষায় চলিত রীতি ব্যবহারে কার অবদান সবচেয়ে বেশি? প্রমথ চৌধুরী। এক কথায় প্রকাশ করুন যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এটা হবে অবিসংবাদী। যার নিন্দার যোগ্য নয় অনিন্দ। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। প্রথমে ছিল পথভ্রষ্ট, পথ হতে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয় মধ্যপদলোভী কর্মধারয় সমাস। বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল সপ্তমে চড়া, এটা হচ্ছে প্রচণ্ড উত্তেজিত হওয়া। সামান্য কথাতেই লোকটির মেজাজ সপ্তমে চড়ে গেল। মন্নামতি, এটা অর্থ হচ্ছে অস্থিরতা। তোমার তো মন্নামতি, কখন কি করো তার কোনো ঠিক নেই। 9 বলছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন। কলমে খোঁচা দিও না, এটা করণ, যেহেতু কলমের মাধ্যমে খোঁচাটা দিবে, করণ কারক এই আছে সপ্তমী বিভক্তি। এবং কুকর্মে বিরত হও, যেখান থেকে বিরত হবে সেটা অপাদান কারক, কুকর্মে, অর্থাৎ এটা সপ্তমী বিভক্তি। 10 বলছে অনুরাগ কাব্যগ্রন্থের কার লেখা? বন্দে আলী মিয়া। বিপরীত শব্দ লিখুন। ঈশান, নৈরিত, বাউন্ডুল, সংসারী বা লক্ষ্মী। সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত। কোন লেখকের প্রবন্ধ এটা উক্তি? এটা হচ্ছে প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধের উক্তি। বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয়? 1923 সালে। যে জননী কান্দের রসিয়তার নাম কি? এটা জসিমউদ্দিন। বিদ্যাপতি কে ছিলেন? মিথিলার কবি। তিনি ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করেন। 16 বলছে যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। পংক্তিটির লেখককে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার লাইন। তুমি কি খেয়েছ, এখানে কি কোন ধরনের পদ? সর্বনাম পদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? শাহ মোহাম্মদ শগীর। অগ্নি শব্দের 4টি সমার্থক শব্দ লিখুন। অনল, পাবক, হতাশান, বন্যী। বুক শব্দটি ভিন্ন অর্থে 4টি বাক্য লিখুন। প্রথমে হচ্ছে সাহস অর্থে, লোকটির কত বড় বুকের পাটা একবার দেখে নাও। হৃদয় অর্থে, তার কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে। বিশালতা অর্থে, পদ্মা নদীর বুকে জেগে উঠল নতুন চর। এবং আলিঙ্গন অর্থ, মা ছেলেকে বুকে টেনে নিলেন। তারপরে জনমিতিক লভ্যাংশ শিরোনামে একটা অনুচ্ছেদ লিখুন। এই কোশ্চেনের PDF আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এরপর ইংলিশ বলছে চেঞ্জ দ্য ভয়েস, প্যানিক সিজড দ্য রাইটার। এটা হবে দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। এটা হবে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। হুম হ্যাজ হি বিটেন। এটা হবে হচ্ছে who has been beaten by him. His conduct shocked me. I was shocked at his conduct. এবং he is going to open a shop, open a bank. এটা হচ্ছে bank is going to be opened by him. এরপরে fill in the blanks with appropriate preposition. He succumbed to his injuries হবে let me congratulate you on your success. সাকসেসে অভিনন্দন জানাতে কংগ্রেচুলেট অন হয়। এরপরে বি আউট অফ মাই সাইট, মানে আমার চোখের সামনে থেকে চলে যাও। দ্য পোর স্টুডেন্ট ওয়াজ এক্সেমটেড, এটা ফ্রম দ্য পাস্ট, কিন্তু এখানে ফি হওয়ার কথা, যাই হোক। তারপরে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য মার্ডার, অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করছে। এরপরে পুট দ্য রাইট ফর্ম অফ ভার্বস, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ডান ইট, এটা হবে ওয়ান অফ দ্য থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ হবে। দ্য পার্ক গেটস আর
at 6:30 PM every morning। যেহেতু পার্কের গেটটা বন্ধ হয়ে যায়, প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ আর লকড হবে। তারপরে ইউ, হি অ্যান্ড আই ফ্রেন্ডস, এটা তিনজন আছে, তাহলে এটা আপনার প্লুরাল হবে, অর্থাৎ আর হবে। ইটস আ বিগ ফ্যাক্টরি, 500 পিপল আর এমপ্লয়েড দেয়ার, সেখানে 5000 লোক কর্মরত, অর্থাৎ আর এমপ্লয়েড হবে। হোয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা স্টিল ফ্রম মাই হোটেল, এটা ওয়াজ স্টলেন, মানে ক্যামেরা চুরি হয়ে গেছে, তাহলে প্যাসিভ ভয়েস হবে। এরপরে মেক সেন্টেন্স উইথ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে ছিল ইয়েলো ডগ। ইয়েলো ডগের অর্থ হচ্ছে নিচ বা হীন ব্যক্তি। নোবডি লাইকস ইয়েলো ডগ লাইক হিম। এন্ড ইন স্মোক, এটা অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। অল হিজ প্ল্যান এন্ডেড ইন স্মোক। ওয়ার অ্যান্ড টিয়ার, এটা অর্থ হচ্ছে আপনার অবচয় বা ক্ষয়ক্ষতি। দ্য কার শোস মাস ওয়ার অ্যান্ড টিয়ার আফটার ইয়ার্স অফ ইউজ। টু বয়েল দ্য ওশেন, এটা হচ্ছে অসম্ভব কাজ করার চেষ্টা করা। ডোন্ট ট্রাই বয়েল দ্য ওশেন বাই ডুইং এভরিথিং অ্যাট ওয়ান্স। তারপরে অ্যাট দ্য আউটসেট, এটা অর্থ হচ্ছে শুরুতে। অ্যাট দ্য আউটসেট আই উড লাইক টু থ্যাংক ইউ অল, মানে শুরুতে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এরপরে বলছে সাউন্ড পলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিউম্যান বিং, এটার উপর একটা প্যারাগ্রাফ শর্ট নোট লিখতে হবে, এটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে। এরপরে গণিতে আসি। প্রথম প্রশ্ন বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের যেহেতু 3 বছরে মুনাফা এবং আসল 8 ভাগে 3 ভাগ হবে, তাহলে আসল যদি 8x হয়, মুনাফা হবে 3x, তাই দুইটা মিলে 5500। তাহলে আমাদের 11x = 5500, x এর মান হবে হচ্ছে 500। তাহলে এখান থেকে আমরা আসল পেয়ে যাব 50 * 40 মানে 4000 টাকা, এবং মুনাফা 3 বছরেরটা 1500 টাকা। তাহলে 3 বছরের মুনাফা যদি 1500 টাকা হয়, তাহলে 1 বছরেরটা হবে হচ্ছে 500 টাকা। এখন মুনাফার হারটা হবে হচ্ছে আপনার 500 টাকা মুনাফা 4000 টাকাতে, তাহলে গুণন 100, অর্থাৎ 12.5% মুনাফার হার। এরপরের প্রশ্নটা বলছে যে একটি কক্ষের ক্ষেত্রফল 162 বর্গফুট, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে কক্ষের দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য যদি আমরা প্রস্থটা আগে ধরবো x ফুট, দৈর্ঘ্যটা হচ্ছে 2x ফুট। তাহলে ক্ষেত্রফল হবে 2x² = 162, তাহলে x² এর মানটা হবে 81, x এর মানটা হচ্ছে 9। তাহলে প্রস্থটা হবে 9 ফুট আর দৈর্ঘ্যটা হবে 9 এর 2 গুণ করলে 18 ফুট। 29 বলছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার হলে 2.5 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তা 2.5 কিলোমিটারে হবে হচ্ছে আপনার 2500 মিটার। আর চাকার হিসাব হচ্ছে যে পরিধি যতটুকু, একটা চাকা একবার ঘুরলে ঠিক ততটুকু দূরত্বই যাবে। তাহলে যেহেতু পরিধির দূরত্ব হচ্ছে মানে পরিধির আপনার পরিমাণ 5 মিটার, তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 500 বার ঘুরবে। এরপরে 29 বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। a² - 2ab + 2b - 1। তাই প্রথমে আমরা হচ্ছে a² - 2ab + b² লিখে নেব, b² মাইনাস করে দেব, + 2b - 1, অর্থাৎ a - b হোল স্কয়ার, আর এখানে মাইনাস কমন নিলে b² - 2b + 1। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি b - 1 হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার, b - 1 হোল স্কয়ারকে আবার a² - b² এর সূত্র, অর্থাৎ a - b + b - 1, a - b - b + 1, অর্থাৎ a - 1 আর a - 2b + 1, এটাই হবে উৎপাদক। 30 বলছে যে 3a² - 48a, এখান থেকে আমরা 3a কমন নিয়ে নেব, তাহলে y² - 16 হবে। তাহলে y² - 4² অর্থাৎ y - 4 একটা আর y + 4 একটা, অর্থাৎ 3a y - 4 y + 4, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। এরপরের প্রশ্ন বলছে যে চিত্রসহ পিথাগোরাসের সূত্রটি বর্ণনা করুন। পিথাগোরাসের সূত্র হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, যেটা BC হচ্ছে অতিভুজ, AC হচ্ছে লম্ব আর AB হচ্ছে ভূমি।
তারপরের প্রশ্নে বলছে এবিসি একটা ত্রিভুজ যার কোণ হচ্ছে এ এক সমকোণ। তাহলে কোনটা সঠিক, মানে দুইটা অপশন দেওয়া ছিল, তো কোণ এ যেহেতু এক সমকোণ তাহলে এখানে বিসিটা হচ্ছে অতিভুজ। প্রথমটা ছিল এ বি অতিভুজ, তো এটা হবে না। আর পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে আপনার অতিভুজ স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এরপরে সাধারণ জ্ঞান, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? অষ্টম। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপান। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? এটা চতুর্থ সংশোধনী। গণতন্ত্রের মৌলিক বিষয় কোনটি? এটা হচ্ছে জনমত বা নির্বাচন। নিঝুম দ্বীপ কোন জেলায়? নোয়াখালী। বাংলা নববর্ষের সূচনা করেন কে? সম্রাট আকবর। মুক্তিযুদ্ধকালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাদের নাম লিখুন। তারামন বিবি বীর প্রতীক এবং ক্যাপ্টেন ডক্টর সেতারা বেগম বীর প্রতীক। চীনের দুঃখ বলয় কোন নদীকে? হোয়াংহ। নোট অফ ডিসেন্ট বলতে কী বোঝায়? আনুষ্ঠানিক ভিন্নমত। গুম করার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে নির্বাচিত হন? জোহরান মামদানি। বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? দ্বিতীয়। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া করিনা মাচাদো। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 7 মার্চ 1973 সালে। ইমেইলের সিসির পূর্ণরূপ কি? কার্বন কপি। 2025 সালে 26 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত? এটা 7,90,000 কোটি টাকা। বাংলাদেশের জুলাই শহীদ দিবস পালিত হয় 16 জুলাই। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগলে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।